ঝামেলা আছে, বুঝে রাখেন সংসারের সব দায়িত্ব আমার উপরে। এটা তো আমার অজুহাত দেখাই দেয়। তুমি কি তেমন করো? আমি তা বুঝি না। ভুল বুঝিয়ে না চুমকি, বিয়ার উপযুক্ত বইনে গরো, এর মাঝে আব্বার পাগলামি দিন দিন বাড়তেও আছে। তাহলে ডাক্তার দেখাও। তাহলে যে অত বেশি সমস্যা দেখলে তো বোঝা যায় না। তুমি মনে করো কইছি না, ডাক্তারের কথা কইলে তাই না রাগ করুন, তাই বলে সুস্থ। আচ্ছা দেখো, বুঝা সুটাই নিয়ে নেওয়া যায় ডাক্তার। ওই দেখি কিতা করা যায়। আচ্ছা গতদিন যে মাতিসলাই এই ব্যাপারে কিছু চিন্তা করছো নি? আমার লগে মাতিছি, তাই কইছেন একটা ব্যবস্থা করবা। ধেত্রি হিতা নাই, আমি ফাহানি যাওয়ার কথা কইরাম। ওহো, পাখানির কথা কইয়া সমস্যা নাই, আগামী সপ্তাহ যাইমু। ওই ওই ও কথা তো গত 2টা বছর থেকে শুনিয়াইরাম। আগামী সপ্তাহ আমার কপালও আর আয় না। কিতা করবা, নানান ঝামেলায় দিন যায়। ওই ওই তোমার ঝামেলা জীবনেও শেষ হইতো না, আর আমার ফাহানির সহ মিটতো না। ও তো ওখান বুঝলি হইছে। ঠিক আছে, তুমিও গাছের লগেও ভাইয়া রোমান্টিক আলাপ করো, আমার আর পাইতে না। দেখো তাই চুমকি, ও চুমকি আমার কথা শুনো, চুমকি খারাপ না, দেখো না খারাপ তুই আমার কথা শুনো। আমি কইছি নানি তাবিজর মেয়াজ গেছে কি তাবিজে কাম করেন না। এরে ও ভাইজি কবিরাজ বেটা রানি তাবিজর মেয়াদ আরো বাড়াইয়া দিয়ে ওখান হইতে গো ভাই মিশিরলা খারা নিকুত কুতাইয়া কাম করবো গো ভাইজি। বুঝলাম না বাতেশা বানু, তোমার মুখ কালা কেনে? নিশ্চয়ই আমার হালা মতই মিয়া বাড়িতে আইছি না কিতা? ওই আইয়া গেছে, তোমার কি তার সমস্যা? আমার একমাত্র ভাই। আমিও তো হই খাওয়ার মুখ আজ বাড়ি বাড়ি কেনে। তুমি দেখো ও মানুষ ভালো নাই ভাইজিরে তুমি খাবার ডাকো আর মতো মামারে তুমি চিন্তা করছো না, তুমি আসলে মানুষ ভালো নাই। তান ব্যবহার ঠিক আছে, নবীজির আমলটা কি তান বংশবেদ তুমি? তুই কিতা কো ভাইজি ঘটনাটা কিতা আগে ভাঙ্গিয়া কোথায় রুনি যাই কেন রে ওয়াজ মাহফিল ও টিকটিকির ঘটনা শুনছস না নি? কিতা করবা গো ভাইজি, বাবা তো আর আরাম নাই, তার বংশর দুষ থাকতে হবে। চুপ করারাম দাদা, টিকটিকিটা আলাদা জাতিবে আর টিকটিকির বংশটা কি মানুষের জন্ম হয়নি বেটা? ওই তো পারে ভাই, তা মিষ্টি কইতো না ভাইজি। ও বুঝছস রে বাবা, ফুয়া আমার বুদ্ধিমান। হ্যাঁ ওগো বুদ্ধিমাননি ইগোই লোকে আরুয়া পাগল জগদীশ বন্ড। জি নাই কান কইও না বাবা, আমি সরল সরলা সরস্বতী রে বাবা। এই বেটা মুখ বন্ধ কর, গরজ যা। উবাও ঘরে যাওয়ার আগে বাপার ফুয়া আমার একটা প্রশ্নের উত্তর দেও। নির্ভয়ে প্রশ্ন করো বালিকা। এরে হাসিমর গলা থেকে কি তার তাবিজ? হাসা হাসা খো। ইগু জন্মর বাদটা কি তার গলাত, আজ তোমার আত্মা কিতা মন হইল? আমি সবটা জানি, আমার ভাই মতো ইয়ে অক্ষরে অক্ষরে সব কথা হইয়া গেছে। ইটা বাদ ধরে গো ভাইজি, আগে পেটুক লাগছে না, ইটা বাদ দিলে আগে আইলে গে গো ভাই। যাও যাও খাইবা, ইটা খোয়া লাগতো না, ইটা এমনিও আমি খবর পাইব না। আমি বুঝলাম না রে আব্দুল, আমার যে মাথার সমস্যা এটা তুই বুঝলে কিলা? আমায় কগো, তুমি আব্বারে বুঝাই রাখো। আচ্ছা বুঝলাম, তোমার মাথায় কোনো সমস্যা নাই বালা। এখন ডাক্তার মানে কিটা হল বাবা, খালি ডাক্তারে যাও কি দেখো কেন কিটা কোন। ওই মনে করো আমি কোনটা বুঝি না। হ্যাঁ এরে ডাক্তারও নিয়ে আমার পাগল বানাইয়া ইঞ্জেকশন মারিয়া আমার সম্পদ তুমি চাই গাইতে না নি শুনরাইনি মাত এই একজল ডাক্তার না দেখাইয়া সতরসির ব্যবস্থা করবে তা। তুমি রে গো আম্মা কিলা খালি মাতো, আমার আব্বারে অত পাগল মনে করিও না। ও বুঝছে আমার বুড়িয়ে ওটি সমস্ত সম্পত্তি আনি তোরে দিয়েও মরমু বাবা। হ্যাঁ সম্পত্তি তুই কত কষ্ট করে সংসার চালাত আর তাই মারা সম্পত্তির দাপ পা। ও শুনার মাইকে চালাপ আমার গুয়া চালাইতে হইতে আমি কম কষ্ট করলাম নিটার তুলে। অত মাত না বাবা, খাইলে তোরা যাইবা কিনা কও। যেতাম না। আহা, আমি তোমার বালা লাগে কইয়ার যাইতাই না খানে। ওটা আব্দুল ডাক্তারও না গিয়া কবিরাজের কাছে গেলে হইবানি ওটা। না না কবিরাজ কিতা ওটা এবার বিশ্বাস করেনি আব্বা। কেন বিশ্বাস করতাম না? হাসিমর বটম পর্যন্ত লাগাই দিলি চৌ কবিরাজি। হ্যাঁ বটম কিটা এটা শর্মর কথা, এটা তারা সামনে কোয়া যাইতো না, একলা তোমার ভাইলে কই মনে। জি না পাগলের কথা আমি শুনি না। আমি ভাগল নাই গো দোন, আমি আবু লুলু আল মজলে মনাই, আমি সম্পূর্ণ সুস্থ একজন আদম সন্তান। দেখো তুমি আমি কোন তাক না। এই সুমি হরিয়ায়। আচ্ছা যাও আমি এই আছি। অব্বা চা খাইতে আমি চা বানিয়ে দেই। আচ্ছা দাও আচ্ছা বলছি আমি আনরা। মিঠা কমাইয়া দিও। আচ্ছা সাগরের নাইয়া মিসাগর বুকরে পোরার দোন লইয়া, সাগরের নাইয়া মিসাগর বুকরে পোরার দোন লইয়া।